হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে চলে আসছি ছোট্টখাট্ট একটা হাটে। হাটে বলতেই যে আমার বাবার বাসায় তো ওই যে গরুর হাট বসে গেছে সব আমাদের নিজেদের। এই যে আমার জ্যাঠার, এটা একটা আমার জ্যাঠার গরু। এই যে আমার মেজো জ্যাঠার, এই যে চাস্তো ভাইয়ের গরু, এটা মেজো জ্যাঠাদের। এই যে খাচ্ছে। এটা কত পড়ছে দাম? 2,60,000। ও মাশাল্লাহ, অনেক বড় গরু। তারপরে হচ্ছে এটা মনে হয় একটা ভাড়াটিয়ার। আম্মু খাইছো ভাত? এই যে এটা আমার ছোট চাচার, এটা হচ্ছে গিয়ে আমাদের গলির সবচেয়ে বড় সেরা গরু। এটার দাম হচ্ছে 3 লাখ। দেখছেন, বড় গরু শুধু শুয়েই থাকে, আরামই করে আরামই করে। আম্মু ধরো না, ওর সিং যেই বড়, বাবা গুতা দিবে। আল্লাহ, তাই আসলে যে বড় সড়ো তো নড়তে চড়তে কষ্ট হয়। শান্ত। আর ময়লা গায়ের মধ্যে বড়ায় কি করছে দেখ, শুয়া টুয়া খালি শুয়া পড়ে, এটা একটু পরপর হাত পা ছড়ায়া। তারপরে ওই যে সামনে আমাদের গরু, আমার সেজো জ্যাঠার গরু আর বড় জ্যাঠাদের গরু ওই পাশে। একটু পরে যাব, দেখবেন। এই ছাগল কাদের? মানহাত ইব্রাহিম ভাইয়ের। এটা আমার চাস্তো ভাইয়ের গরুর ছাগল। গরুর সাথে যে ওনাদের এই 2 গরুর সাথে ছাগল 2টা প্রত্যেকবারই নিয়ে আসে। এই যে এটা আমার সেজো জ্যাঠার গরু। এই 2টা হচ্ছে আমার সেজো জ্যাঠার গরু। এই যে আমাদের গরু। সেজো জ্যাঠার এই 3টা নিচে, সরি 2টা নিচে 3 লাখ। আর আমাদের এটা হচ্ছে গিয়ে 1.5 লাখ। বাবা, এই তুমি আমাকে দেখো নাই? তোমার হাসি কোথায়? তুমি আমাকে দেখো নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার শুনা বাবা। এই যে আমাদের গুরু। আর এই যে এখানে আরো আছে 3টা। এই যেখানে আছে আরো 2টা। পুরা ছোট্টখাট্ট একটা হাট। বাবা বাবা কই? হাজি কই? হাজি কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, কত গরু দেখো। এই যে চারপাশে শুধু গরু, খালি ভয় লাগে কখন না জানি কোত্থেকে এসে গুতা লাথি দেয়। ফটোশুট চলতেছে বাপ বেটার। ও মা ও মা, কেমন হয়েছে আমাদের গরুটা বললেন? ও বাবা ও বাবা, এই পাগলামি করবো, নড়েও না, ভয় পাইতেছে ও। পারাজ রেলা পরে দৌড় দিতে পারবে না। হ্যাঁ, আমার আব্বা আইতাছি, আমি যা যা। হেই দাঁড়া, আইতাছি, করলে নিম বাসায় আইতাছি। চলেন এবার আমার ওই জ্যাঠাদের গরু দেখায় নিয়ে আসি। ওই পাশে ওই গলিতে বড় জ্যাঠাদের। এই যে আমি এই পাশে আসছি, আমার বড় জ্যাঠার 2 চাস্তো ভাইয়ের গরু, একটা একটা ওই যে একটা। সবাই গরু দেখতে আসতেছি এই রোডে ওই রোডে আমাদের। আব্বুর সাথে আসছি গরু দেখতে। গরুর কালারটাও সুন্দর হয়েছে। আদর করলে তো না কিছু। মামা ওই যে পা ঘুরায়। হ্যাঁ বাবা, আব্বা আমার ভয় লাগতেছে, পায়ের কাছ থেকে সরো। দেখা আমার আব্বু, ফারাজ আর হইল গিয়া গরু, 3জন এক কালার হয়ে গেছে, ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, আর ফারাজ তো পুরো ম্যাচিং হয়ে গেছে, একদম গরুর কালারের ড্রেস পরছে ফারাজ। যা দেখছেন আমাদের গরুর হাট। আমাদের আর হাটে যাওয়া লাগবে না গরু দেখতে, এখানেই দেখা হয়ে গেল, তাই না? তুমি হাসতেছো কেন? হ্যাঁ উমা, গুতা দিতে পুপি, তুমি ছাগল ধরতেছো?
এই যে আমার মেজো চাচা দুধ গরু মাশাআল্লাহ। ভালো আছো? এবার একটা গরু কম, আলম ভাইয়ের একটা গরু আমাদের এবার কম। আমার ভাইটা মারা গেছে কয়েকদিন আগে, এখন নাই। ভাইটার জন্য খারাপ লাগতেছে আমার। গতবার ঈদে লাস্ট আমার ভাইয়ের ভিডিও আছে আমার ব্লগে। ভাইয়ের বসে রয়েছে এখানে চেয়ারটা নিয়ে, যে এই যে চেয়ারটা রাখা গেটের সামনে, এই চেয়ারটার মধ্যেই বসে আমার ভাইটা। ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, জিজ্ঞেস করলাম কত কি গরু। আমার অনেক কষ্ট লাগতেছে, ভাইয়ের কথা মনে করতেছে বারবার। এই যে এটা নবদের গরু। নব, হাতে মেহেদি দিছো দেখি। কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখি এটা, হ্যাঁ কালো হয়ে গেছে। হ্যাঁ সবগুলাই সুন্দর হয়েছে, দুইটাই। এই যে এটা আমার ছোট চাচার মেয়ে, চাচাতো বোন। এই যে ওদের গরু। আলো থাকতে থাকতে একটু গরুটা আবার দেখে নেই। আমাদের গরুটা অনেক পাগলা, খালি গুতা দেয়, লাথি দেয়, কি করে না করে। এই যে দেখছেন গরু মাশাআল্লাহ। মু তুই দাঁড়া, একটু গলা ধইরা তোরে ছবি তুলে দেই। দেখতো আল্লাহ আমার রাস্তা বন্ধ করে দিচ্ছে যাওয়ার জন্য। এই বসবো? হ্যাঁ এই জায়গায় বসিস না, এই সামনে বস আর একটু। আর হ্যাঁ দেখো দেখো কই বসতেছে। ওই যে ভিজা তো, এই কারণে এই জায়গায় বসতেছে না। ওরা আসলে পালা গরু তো, আদরে আদরে পালছে না, ভিজা টিজা পছন্দ করে না। এই যে বইসা পড়ছে। এই যে আমাদের গরুটা বসছে। আকাশ মেঘলা হয়ে গেছে অনেক, যখন তখন নামবে বৃষ্টি। এই যে আমি বাসার থেকে গরু ভিডিও করতেছি, গরু বসে আছে, আমি বাসায় চলে আসছি। হ্যালো, এই মেয়ে হাতটাই দিই গান একটু দেখাই। আমার মেয়ে মেহেদি দেওয়ার লোক নেই, এর জন্য একা একাই মেহেদি দিছে। কত বাজে লাগতেছে। বাজে কই, সুন্দর লাগতেছে না। গরু ভালো, গরু ভালো। সন্ধ্যাবেলা আবার একটু নিচে নামছি। সব গরুরা ঘুমা, এখানে চুরি কাচি ধারানো হইতেছে। আগের দিনের পদ্ধতি, এভাবেই ছুরি ভালো থাকে। এনার ভাই নেহান আজকে পিচ্ছি পাচ্ছি ওরা কই। হ্যাঁ কালো হয়ে গেছে। কি মেহেদি দিছো? আমরা কাবেরি দিছি। আমরা বাসায় গিয়ে মেহেদি মনে হয় না। হ্যালো পাপা, কই যাও? কালকে দিছে দেখছি। এখানে ওই যে পুতুল দিছে এখন। নিজে দিছে, দিছে ওই দিছে। হ্যাঁ ওই যে পেটে। কালকে রাত্রে যখন এই সময় আবার আমরা নানু বাসায় আসবো, তখন আর কিচ্ছু থাকবে না, পুরো রাস্তা খালি ফাঁকা। আজকে কিন্তু চাঁদ রাত, আমরা চাঁদ রাতে ঘুরে বেড়া করতেছি। কি রে আজকে পিচ্ছি পাচ্ছিরা সব কই নীরব? আসো একটু যাই। বাবা আমার জেঠা ভাইরা বোনেরা সবাই আমরা এখানে নিচে। এই দেখো গুতা দেয় কিন্তু পাগলা।
এই যে ছবি রিয়া মোবাইল দেখে পোস্ট দিছে এই পোজার লাই দিকা এই যে হ্যাঁ হেই দেখছ আজি দেয় মুনের মতো দেন এই যে আমার আম্মু 4টা নাতিপুতি লয়ে বয়া রইছে মাশাআল্লাহ এই যে আরেকটা চুপচাপ মুখের মধ্যে আঙ্গুল দিয়েছে কোনো নড়াচড়া নাই এরা দাদা ও দাদা দাদা গো আমার আম্মু সময় কাটায় 4 নাতিপুতির সাথে শেষ দেখি এই যে আমার মেয়ে মামিকে মেহেন্দি দিয়ে দিছে কেমন হয়েছে সবাই বললেন এই যে হ্যাঁ দেখি এইভাবে হ্যাঁ এই জায়গাটা একটু নষ্ট হয়েছে কেন ও আচ্ছা এটা মুন এই যে আমার মেয়ের হাতেও দিছে নিজের হাতেও দিছে আর মামিরও দিছে আর ছোট মামি বাকি আছে লাস্ট রাত্রে বাজে কয়টা এখন 11:30 আর এই যে আমরা সব গলির মাথায় গলির মধ্যে সবার গরু লাস্ট বার দেখতেছি কালকে ঈদ কি এই আমার কাকারা জেঠারা সবাই আমরা বসে রয়েছি এই যে আমার আব্বা জেঠা কাকা এই কিলে তুমি কি খাও এই ছোছা মেও তুমি কি খাও ছোছা মেও এই ছোছা মেও তুমি কি খাও সবাই খেয়ে ফেলবে যাও এই যে আমরা চলে যাচ্ছি রাত বাজে কয়টা 1টা আমার ছোট চাচার গরু বাবা চলো টাটা শেষ হ্যালো এই যে বাসায় চলে আসছি তো এখন বাসায় চলে এসে সাথে সাথে দুধ চাল বসাইলাম এখন দুধটা জাল হবে তারপর সেমাই রান্না করব একটু ফিন্নি রান্না করব ঘরটার টুকটাক গুছাবো সব গুছানো পরিষ্কার করা জাস্ট এখন সাজানো ঘরটা সাজায় একটু ঘুমাইতে যাব যে মার বাসা থেকে ঘুরে আসলাম ঘুরে এসে যে ড্রেসও চেঞ্জ করি নাই আগে দুধ বসাই দিছি পরে ড্রেসটা চেঞ্জ করতেছি দুধ জাল দিয়ে একদম লাল করে নিছি একদম ঘন হয়ে গেছে দেখেন মলাইটা খিসার মতো হয়ে গেছে দেখছেন এই যে পাশে আর এই যে এখানে আমি যে সেমাই ঢেলে নিছি আর দুধ ঢালতে গিয়ে পড়ে গেছে কত গাঢ় করে জাল দিয়ে নিছি আর কিশমিশ বাইর করছি ঘি দিয়ে এখন আমি এটা ভিজায় নিব আর বাদাম কেটে সকালে দিব এখন আর সময় নেই ঘুমাইতে যাব যে যতগুলো দুধ জাল দিছি কতগুলো দুধ ঢেলে দিতেছি আর এই যে এখন দিয়ে দিলাম কিশমিশ এখানে যে দুধটা নেড়ে দিব একটু নেড়ে দিলাম দুধের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এই যে নিচে পরে সাদা দুধ আর নিচে চাল দেওয়ার লাল দুধ হ্যাঁ এবার ভরে ভরে ঘি দাও এই যে এখন দিয়ে দিব ঘি ঘিটা দিলে উপরে ঘ্রাণ একদম সেই ঘ্রাণ হয়ে থাকে আর সেই মজা হয়ে থাকে দুধের গরমে ঘি গলে যাবে একদম পারফেক্ট আর এখন রান্না করবো হচ্ছে গিয়ে পায়েস পোলার চালটা ভিজায় আসছি দেখেন কেমন হয়েছে আমার সেমাইটা সকালে উঠে বাদাম দিব এখন আর বাদাম দিতে ইচ্ছা করতেছে না সকালে উঠে বাদাম ছিটায় রাখবো
ভালো হবে না তখন দিলে? ঘিটা এভাবেই থাক। এই যে পায়েসের দুধ বসায় দিছি আর এই যে চাল ধুয়ে নিছি পোলাওয়ের। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব, রান্না হলে শুতে চলে যাবো। আর এটা রান্নাটা এক চুলায় হবে আর আমি এখন এটার সাথে সাথে এই ঘরগুলো গুছিয়ে দেবো। এই যে একদম ফিনি ঘন হয়ে গেছে, চালও ফুটে গেছে। এখন আমি চিনি দিয়ে দিব। ফিনি কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে একদম। ফোনে কেমন বোঝা যেতেছে বলতে পারতেছি না, ভিডিওতে কেমন লাগতেছে। সামনে একদম ফিরনি মিষ্টি, ফিরনিতে একটু গোলাপ জলের গ্রান ভাল লাগে, একটু গোলাপ জল দিয়ে দিলাম। এই যে ফিরনিটা ঢাইলা ফেলছি আর এই যে সামনে ঈদ মোবারক সবাইকে। রেডি? ঈদ মোবারক। চলো তুমি ইয়া খাবা না? একটু সেমাই পায়েস ফিরনি, তাহলে উপরে গিয়ে খাবা একবারে। আর চাচার বাসায় যাইতেছে উপরে, তো ঠিক আছে চলো যাও, যা ঘুরে টুরে আসো, আমরা একটু পরে যাব। উপরে যাও। এই যে আব্বু কত মাংস দিয়ে গেছে, এখন এগুলো যে পিস পিস করে ছোট ছোট করে, এগুলো মানে পার্ট, এগুলো হলো হ্যাঁ কলিজার মাংসগুলো সব ফ্রিজে ঢুকাই ফেলছি, বাকি যেগুলা নষ্ট হয়ে যাবে এর জন্য আগে ওগুলো ঢুকায় এগুলো কাটাকাটি করতেছি। কত কলিজা কত ওগুলা, নড়লি, হ্যাঁ নড়লি মানে পায়া পায়া, এই যে কলিজা এগুলা, এটা যে চোটের মাংস, রগের মাংস এই যেটার মধ্যে ঢুকাইছি। এটা কি হচ্ছে কেরানি? হ্যাঁ কেরেলি রগের মাংস, যেগুলি যেগুলি আমি পছন্দ করি সব আলাদা করে দিয়ে গেছে। এই যে এগুলা এখন গুছাই গুছাই আমি আর আমার হাজবেন্ড রাখতেছি। কত বড় পাতিলে, নষ্ট হয়ে যাবো তো। বাবা কত বড় বড়, হ্যাঁ এটা মজা আছে অনেক, চাক্কা ডুবানো। ও 4 টুকরা দেখছি। আর এটা হইলো গিয়ে যে সকালে রাঁধছিলেন যে সবাই খাইছে। আর এটা হইলো গিয়ে পোলাও, মুরগি কোনটা? অনেক পদের আনছে না, যেখানে খুশি সেখানে যা, হাতি হাতি পাপা, যেখানে খুশি সেখানে যা। উড়েল উড়েল, হাতি হাতি পাপা, হাতি হাতি পাপা, হাতি হাতি পাপা। হ্যাঁ কি করতেছ? তুই বড় মার হাতে দিছিস, 2 মামির হাতে দিছিস, আমার হাতে দিছিস, আর নানুরটা বাকি না? আর আমার পিচ্চি বোনদের হাতে। হ্যাঁ হ্যাঁ, আর তোর পিচ্চি বোনরে দিছিস প্র্যাকটিস। ও তোর বাবার হাতেও তো দিছিস। এই আঙ্গুলের ডিজাইনগুলো সুন্দর হয়েছে। হ্যাঁ কিন্তু আমার মেয়ে মামিদের মেহেদি দিয়ে শেষ করলো, শিখতেছে আমার মেয়ে মামিদের হাতে দিয়ে। কি
হাসি দেখো না, কি হাসি দিছে ভাই। এই সবাই ভাত খেতে আসো। এই খরগোশ আসো ভাত খেতে। এই খরগোশ আসো। কালকে ঈদের দিন রাত্রে অনেক টায়ার্ড ছিলাম, আমার শরীরও ভালো ছিল না, একটু ভিডিও হয় নাই। তো এই যে আজকে আবার ভিডিও, আজকে সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে এসে মার বাসায় আবার এই যে পোলাও, খিচুড়ি, মাংস খাওয়া দাওয়া। বুঝছো? হ্যাঁ তুমি বারো পোলাও চালের খিচুড়ি, মাংস, আবার মুরগি। এখন বলাস রে মুরগি খাওয়াইতে হইব এক পিস। না কেন? হ্যাঁ হ্যালো হ্যাঁ কয় পদ? 4 তো নিয়ে নিয়ে খাও। হ্যাঁ নিজের মনে করো। হ্যাঁ শুটকি ভর্তা খাবা? হ্যাঁ তুলে দাও। আজকে ঈদের 3য় দিন। এই যে নানু আসছে আমাদের বাসায়। এই যে আমার নানুর মেয়ে, নানা তো বোন। নানা তো বোন না, ও ভাগ্নি, খালা। আমি ওর খালা হই। বাচ্চু। এই যে আমরা ছাদে উঠে একটু ইয়া করতেছি, দুষ্টামি করতেছি, দৌড়াদৌড়ি করতেছি। চলো আমরা অনেক খেলি। হ্যাঁ ছোঁয়াছি খেলা যায়। নানু পোজ দিতেছে। খেলবো। হ্যাঁ চলো চলো আমরা এই যে বাটি বাটি আছে 3জন হয়ে 3জন খেলা আছে করো। আমি উঠবো। আমি উঠি নাই। ভিডিও করতে পারে এরকম করবে না। যেমন চাইবে না। মানে যে আনকমন থাকে সে উঠা 3জন একজন। আমার সাথে যার মিলবে সে উঠা, আর বাকি জন চোর। মোবাইলটা হাতে নিয়ে নেই। নানির বাচ্চা, এই যে নানিরে ধরলাম। আমি নানিরেই ধরছি, নানি না আমার। গেলাম। নুসপা নুসপা নানি চল। নুসপা হয় নাই একবারও। আল্লাহ নুসপা চালু আছে, আর ঘুরতে পারে। ধরছেন ধরছেন, এবার নুসপা চল। নেহান মনে হয় ভয় পাইতাছে। হয় না? আল্লাহ ভাই স্যান্ডেল দেই কাপড় নিও। আল্লাহ এবার বরফ পানি যার বাড়ি আর খবর নাই। আর মানুষ দেখে নিয়ে গেল। না না ও শুনলে বললা দাও ফোন দাও। ওটা বারবার ডাকলো তো বাচ্চা এটা যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ মিথ্যা। তুমি
হ্যাঁ, কি কে চোর? আমার তো ইচ্ছা হয়। আল্লাহ, পুতুল আবার চোর। ও, এই বড় ছিল, হ্যাঁ, যাদের ধরবা, হ্যাঁ, ওই যে তোমরা তো কেউ যাও না।